সুপ্রিয় দর্শক, যেনারা কেক বানাতে ভালোবাসেন তাদের জন্য আমার আজকের রেসিপি পারফেক্ট একটা কেকের রেসিপি। যেনারা কেক খেতে পছন্দ করে না তাদেরকেও এই কেকটা বানিয়ে খাওয়ান, দেখবেন প্রশংসায় ডুবে যাবে। বিশেষ করে কেক খেতে আমারও ভালো লাগে না, তো এই কেকটা এত মজার হয় যে আমি বারবার এই কেক বানিয়ে খাই, যে এত মজার। আমার বাড়ির সবারই পছন্দ হয় এই কেকটি খেতে, কিন্তু অনেক বেশি মজার, অনেক মজার করে তৈরি করে দেখাবো, অনেক পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। যেনারা রেসিপিটি শিখতে চান তো রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ থাকছে। তো এখানে আমি 60 গ্রাম পরিমাণে নিয়েছি বাটার। তো আপনারা চাইলে 50 গ্রাম পরিমাণে বাটারটা নিতে পারেন। এখানে আমি বাটারটা ব্যবহার করছি যাতে কেকের টেস্ট বেটার আসে। তো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর আপনাদেরকে বলতে ভুলে গেছি, বাটারটা রয়েছে কিন্তু রুম টেম্পারেচারে, দেখতে পেয়েছেন নিশ্চয়ই। তো আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও বিট করতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো একটু বিট করার পর দেখবেন একটু সাদাটে ভাব চলে আসবে, সেই পর্যায়ে আমি এখানে নিয়েছি প্রায় হাফ কাপের 2 টেবিল চামচ মতো কম চিনি। তো আপনারা চিনিটা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। আর আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, অবশ্যই কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। তো বাটারের সাথে চিনিটাকে খুব ভালো মতো স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিচ্ছি, তা না হলে বিট করতে আবার যাওয়ার সময় সব উড়ে যাবে চিনি গুঁড়োগুলো। তো আমি মিলিয়ে নেওয়ার পর বিটারের মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ না এই বাটারটি পুরো একটা সাদা ফোমে পরিণত হয়। তো দেখবেন সাদা একটা টেক্সচারে চলে আসবে, ঠিক এইরকম একটা টেক্সচার হবে, পুরো ক্রিমের মতো একটা সাদা টেক্সচার হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি বিটের কাটা বন্ধ করে দেবো। বিটের কাটা বন্ধ করে আমি রুম টেম্পারেচারে থাকা আমি একটা ডিম ব্যবহার করছি। তো আপনারা চাইলে এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি একটা ডিম দিয়ে কেকটাকে তৈরি করছি অনেক মজারভাবে এবং হেলদিভাবে। তো এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মিল্ক এসেন্স। এই এসেন্সটা দিলে কেকের টেস্ট এবং গন্ধ খুবই সুন্দর হবে। তো আপনাদের হাতের কাছে না থাকলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন, সমস্যা নেই। তো একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। যেনারা 2টো ডিম ব্যবহার করবেন তেনারা হাফ কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে নেবেন। আর এখানে 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, তেনারা 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেবেন যারা 2টো ডিম ব্যবহার করবেন। এখানে হাফ চা চামচ মতো আমি দিয়েছি ভ্যানিলা পাউডার, আর হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের হাফ বেকিং সোডা। তো এই সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিলাম। তো আশা করছি শুকনো উপকরণগুলো আমি যে মেজারমেন্ট কাপগুলো বলছি সেগুলো ফলো করে আপনারা তৈরি করবেন, দেখবেন পারফেক্ট অবশ্যই হবে। তো স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালো মতো মিক্স করে নিয়েছি। আমার মনে হয়েছে ডোটি একটু শক্ত হয়েছে, মানে মিশ্রণটি, বলে আমি 1.5 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করলাম। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। আমি স্প্যাচুলার সাহায্যে মিক্স করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে পারেন, সমস্যা নেই। তো যেভাবে খুশি ঠিক সেভাবে মিলিয়ে নিলে হবে। যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে একটা থিকনেসের ব্যাটারের ঘনত্ব তৈরি করলে কেক পারফেক্ট হবে। তো আমি এখানে একটা মোল্ড নিয়েছি। তো মোল্ডের নিচে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে একটা লেখার কাগজ বিছিয়ে দিচ্ছি। তো বাড়িতে থাকা লেখার কাগজ বিছিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটার পেপার বিছিয়ে দিতে পারেন। সম্পূর্ণ কেকের ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি। তো আপনারা এইরকম একটা মোল্ড নিতেও পারেন, আপনাদের বাড়িতে থাকা যে কোনো একটা মোল্ড দিয়ে কেকটাকে বেক করতে পারেন, সমস্যা নেই। তো কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি যাতে কেকটা সমানভাবে পারফেক্টভাবে ফলে। আর কেকের মধ্যে যাতে মোটা মোটা ছিদ্র না হয়, একদম বেকারি স্টাইলে যাতে কেকটা বেক হয় বলে এরকম দাগটা কেটে নিচ্ছি। তো দাগটা কেটে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো ট্যাপ করে নিচ্ছি। বেকারিতে কিন্তু বাটার ব্যবহার করা হয় না, বেকারিতে কিন্তু মার্জারিন ব্যবহার করে। তো কেকটা দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আপনার চাইলে কাজু, কিশমিশ যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি, না হলে কেকের টেস্টে কোনো হেরফের পড়বে না আপনারা যদি না চান। তো কেকটিকে আমি বেক করে নিয়েছি ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে নিচের তাকে দিয়ে সময় দিয়েছিলাম 35 মিনিট। এর মধ্যেই কিন্তু কেকটা হয়েছে, মাশাআল্লাহ কেকটা পারফেক্ট হয়েছিল। তো কেকটা হওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম।
তো আপনারা চাইলে গ্যাসের চুলায়ও বেক করতে পারেন। আমি ওভেনে কেকটা বেক করেছি। মাশাআল্লাহ কেকটা অনেক বেশি পারফেক্ট হয়েছিল, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন তুলার মতো সফট একদম বেকারি স্টাইলের কেক। এই রেসিপি কেউ আপনাদের সাথে শেয়ার করবেন না, এতটাই পারফেক্ট এবং এতটাই মজার। একদম হাতে দিলেই আপনাদের মনে হবে কেকটা ঝরে পড়ে যাচ্ছে, গলে পড়ে যাচ্ছে, এতটাই নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই পারফেক্ট। অসম্ভব মজার খেতে এই কেকটি অবশ্যই তৈরি করবেন। একদম পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি, খেতে হয় অনেক মজার। তো আজকের এই পারফেক্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। একদম ছোট ছোট ছিদ্রযুক্ত, বেকারিতে যে বালিশ কেক বা যে পাউন্ড কেক হয় সেরকম মতো হয়েছে। তো রেসিপিটি এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।